রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হলো 134 জনের। গত 24 घंटाয় बड़ी खबर ये आ रही है कि एक और राज्य जिसने लॉकडाउन का ऐलान किया है, ये कोरोना का संकट का से निपटने के लिए पश्चिम बंगाल के दिखे আমাদের নজর রাখতে হচ্ছে। ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ হাসপাতালে আছে। তাই স্মার্ট সিটি সামনে আগে अरे তোরা তো ভিজে গেছিস পুরো। আরে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, কি করবো বল? তুই ভাই তোর না তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তোরা তো দেরি কেন? হ্যাঁ 5টায় ছুটি, কিন্তু এই যে দাদাকে ছেড়ে কি করে আসি বল? দাদা তো আমার কাছে গুরুদেব, ভগবানের পরেই তো আমার দাদা। যা যা তুই তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নে, ঠান্ডা লেগে যাবে। বৃষ্টিতে ভিজেছিস। আর এই যে আজকে কিন্তু মিস গেল বৃষ্টির জন্য, কাল কিন্তু খাবো। আরে হ্যাঁ ঠিক আছে, আমার কাল দেখা যাবে। যা করোনার অবস্থা, করোনা হলে ডাক্তারও দেখছে না রে। কি বলেছিস? করোনা হলে মৃত্যু অবসম্ভাবী। যাই হোক তুই শুয়ে পড়, কালকে তো তোর আবার অফিস আছে। কি বলেছিস? চল এটা ওখানে একটু সাইডে রাখ। কিরে 8টা বাজে অফিস যাবি না? কি হচ্ছে তোর? এখন কি করব? জ্বর শুনলে তো কোনো ডাক্তারও আসবে না। পাশের ঘরে বিশ্ব আছে, ও তো মেডিকেল স্টুডেন্ট। হ্যাঁ জ্বর তো ভালোই হয়েছে, একটা প্যারাসিটামল দিয়েছি, হ্যাঁ আরো কিছু ওষুধ দিয়েছি, দেখো কি হয়। তবে দিনকাল তো ভালো না, জ্বর যখন হয়েছে একটা করোনা টেস্ট করিয়ে নেওয়াই ভালো আমার মতে। ভালোই জ্বর আছে কিন্তু। সে তো দরকার হলে করতেই হবে, কিন্তু এ সম্পর্কে তো আমি কিছু জানি না। সে তো চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা করে দেবো কাল। আরে কি ব্যাপার, সব এক ঘরে? আকাশ অফিসে যাবে না? আরে ওর তো জ্বর এসছে, তাই সবাই এখানে। এমন না দেরি হচ্ছে, আমি তাহলে চলে যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি কি হয়, এবেলা জ্বর না কমলে কাল দেখি একটা করোনা টেস্ট করিয়ে দেবো, কিন্তু তুই কিন্তু সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কিরে কি খবর ওর এখন? একই, ওষুধ খেলে জ্বর একটু কম, আবার আসছে জ্বর। এ তো চিন্তার কথা রে। ঠিক আছে, কালই ওর করোনা টেস্টের ব্যবস্থা করে দিচ্ছি একটা। ঠিক আছে চল দেখি কি হয়। কি খবর দাদা? আকাশের কি খবর? সুস্থ এখনো? না রে, জ্বর কমছে না। বিশ্ব বললো কাল একটা করোনা টেস্ট করিয়ে দেবে। করোনা? কি বলছো? সর্বনাশ! আমি চলে গেলাম। ঠিক আছে দেখ, এই নাকি আকাশ ওর কাছে ভগবানের সমান। যেই করোনার কথা শুনলো অমনি পালালো। বাদ দে, রিপোর্ট নেগেটিভ। এই আকাশদার যদি করোনা হয় তাহলে কিন্তু ওখানে রাখা যাবে না, যতই ওর আলাদা রুম হোক। তবু এই রোগ ছড়াতে কতক্ষণ? আর তেমনই যদি হয় তাহলে ওকে বল এখান থেকে চলে যাও, এখানে আর থাকা যাবে না ওর। ঠিক, কিন্তু এই অবস্থায় যাবে কোথায়? এতদিন আমরা একসাথে আছি, এক মেসে, ওকে কি করে বলবো এখন এই কথাটা? আছে তো কি হয়েছে, রোগ বাঁধানোর সময় মনে ছিল না? এখন যে ওর জন্য কি আমরা সবাই মরবো নাকি? হ্যাঁ, এটা টুকাই ঠিকই বলেছে। ওকে এখানে থাকতে দেওয়া যাবে না, ও যেখানে পারে যাক, ব্যাস এটাই ফাইনাল। কিরে কেমন আছে ও এখন? জ্বরটা একটু কম, কিন্তু কাশি আছে, কোনো গন্ধও পাচ্ছে না আর খাবারের টেস্টও পাচ্ছে না।
স্বাভাবিক, এই সময় এরকমই হয়। ওর কিন্তু রিপোর্ট পজিটিভ এসছে। দেখ বলা, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, রোগ রোগের জায়গায়। মানে এভাবে একজন করোনা রোগীর সাথে একসাথে থাকা সম্ভব না। দেখ, আমাদের ফ্যামিলি আছে, আমাদের প্রাণের দাম আছে, বন্ধুত্বের খাতিরে আমরা প্রাণ দিতে পারবো। কিন্তু ওর তো করোনা হয়নি, রিপোর্ট তো আসেনি এখনো। সে আসুক না আসুক, লক্ষণগুলো তো করোনা, সেটাই যথেষ্ট। কিন্তু তোমাদের কে বলতে সব? তাহলে তোমরা এখন কি চাইছো? আমরা চাই আকাশ এখানে থাকবে না। তাহলে ওই অবস্থায় কোথায় যাবে? সে আমরা কি জানি, ও যেখানে খুশি যাক, কিন্তু এখানে আমাদের সাথে আন না। কিন্তু এই অবস্থায় তো উঠতেই পারছে না, যাবে কি করে? আর ও তো ঘর থেকে বেরোচ্ছে না, তাহলে তো আমাদের কোনো ভয়ের কারণও নেই। কিন্তু ভোলা না থাকলে আকাশের দেখাশোনা করবে কে? সেটাও তো ব্যাপার না। দেখ, ওসব আমরা কিছু জানি না। ও যদি এখানে থাকে তাহলে একা একা এই ঘরে থাকবে যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে, আর না হলে ওকে এখানে রাখা যাবে না। আকাশ যদি এখানে একা থেকে আমি কোথায় থাকবো? সে আমরা কি জানি? তুমি কি করবে তুমি জানো। না ওকে বার করে দাও, না নিচে চলে যাও। যাই হোক, কালকের মধ্যে যা করবি কর, না হলে আমরা কালকে ওকে বের করে দেবো। আর এই করোনা রোগীর সাথে থাকলে তো তুইও মরবি। নিজেরটা বোঝ, তোরও তো ফ্যামিলি আছে, বাবা মা আছে, তাদের কথা ভাব। না সেটাও ঠিক, দেখি আমি কালকেই চলে যাবো। সবাই চল, এখানে থাকাও বিপজ্জনক, চল। আসি রে। হ্যাঁ যা। ভাই তুই আমায় ছেড়ে চলে যাবি? কি করব বল, রোগই আপন হয়, রোগ তো আর আপন হয় না। আর রোগ যখন এরকম মারাত্মক, তখন তো আর কোনো প্রশ্নই ওঠে না। তুই ঘুমা, আমাকে তো কালকে আবার যেতে হবে। কখনো ভাবিনি জীবনটা এইভাবে শেষ হবে। এত বন্ধু, এত প্রিয়জন, যারা এতদিন আমাকে কাছের বলে দাবি করত, যাদের এত সাহায্য করেছি, এত আপন ভেবেছি, আজ বিপদের দিনে কেউ পাশে এসে দাঁড়ালো না। মাই ঠিক বলতো, বাবুরে, মা বাবা ছাড়া বিপদের দিনে কেউ পাশে থাকে না। আজ আমার মা বাবার কাছে থাকলে আমাকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। যাই হোক, ওরা অন্তত আমাকে ছেড়ে চলে যেতে পারতো না। জীবনের শেষ কটা দিন মা বাবার কাছে যদি থাকতে পারতাম, আমি মারা গেলে ওরা হয়তো আমাকে দেখতেও পাবে না। আর আমি পরিবার ফেলে, মা বাবাকে ফেলে, যাদের সময় দিয়েছি, আজ আমাকে তারাই মৃত্যুর মুখে ফেলে চলে গেল। এটাই জীবনের কঠিন বাস্তব। ভোলা, ভোলা, কোথায় গেলি ভাই? কমই চলে গেল এতদিনের বন্ধুত্ব। প্রিয় আকাশ, চিঠিটা যখন তুমি পাবে, আমি তখন তোমার থেকে অনেক দূরে। জানি এই দুঃসময়ে তোমায় একা ফেলে আসার জন্য তুমি আমার উপর রেগে আছো। রেগে থাকাটাই স্বাভাবিক। বিপদের দিনে কাছের মানুষরা যখন পাশ থেকে সরে যায়, তখন মানুষ কতখানি অসহায় হয়ে পড়ে, গত কিছু দিনের অভিজ্ঞতায় আশা করি তুমি তা অন্তরাত্মায় দৃঢ়ভাবে অনুভব করেছো। ঠিক একই অনুভূতি 1 মাস আগে আমারও হয়েছিল, যখন তুমি আমার খুব প্রয়োজন থাকা সত্ত্বেও তোমার অফিসের চাকরিটা টুবাইয়ের জন্য ব্যবস্থা করে দিয়েছিলে, শুধুমাত্র ও তোমায় তোষামত করে চলে বলে তাই, আর বিভিন্ন খাবার এনে খাওয়ায়, তোমার গুণকীর্তন করে তাই। তাই আমাদের এতদিনের বন্ধুত্ব তুমি ভুলে গেলে। সেই সময় আমার মেস ভাড়া দেওয়ারও সামর্থ্য ছিল না, তাও তুমি আমায় কোনো সাহায্য করোনি। সেই সময় আমিও এমনই অসহায় ফিল করেছিলাম। যাই হোক, আশা করি এই ঘটনা থেকে তুমি শিক্ষা পেয়েছো আর বুঝেছো বিপদে বন্ধুরা পাশ থেকে চলে গেলে কেমন অবস্থা হয়। আর তোমার করোনা হয়নি, সাধারণ বৃষ্টিতে ঠান্ডা লেগে জ্বর, কিছুদিনের মধ্যেই তুমি ঠিক হয়ে যাবে। তোমার এই শিক্ষাটুকু দেওয়ার জন্যই আমি আর রিজু মিলে এই ঘটনাটা প্ল্যান করি। আর যে টুবাইয়ের জন্য তুমি বন্ধুদের ভুলে গেলে, আজ তারা তোমার বিপদের দিনে তোমায় রাস্তায় ছুড়ে ফেলে দিল। আশা করি এই শিক্ষা তোমার আগামী দিনের পাথেয় হবে। আমি মিরিকে একটা মিশনারি স্কুলে চাকরি পেয়েছি, সেখানেই চললাম। অদৃষ্টে থাকলে আবার দেখা হবে। ভালো থেকো। ইতি, তোমার শুভাকাঙ্ক্ষী ও বন্ধু ভোলা।
ভাই তোর তো আরো আগে ছুটি হয়ে যায় তোরা কি না? হ্যাঁ আমার 5টায় ছুটি কিন্তু দাদা কাছে কি করে আসছিস বল? দাদা তো আমার কাছে আকাশ যদি এখানে একা থাকে আমি কোথায় থাকবো? ঝড় তো ভালোই হয়েছে। জ্বর শুনে তো কোনো ডাক্তার গরমের আগে থেকে বাইরে বৃষ্টি হচ্ছে। আসুক না না আসুক আবার আমরা কি জানি? তুমি কোথায় থাকবে তুমি জানো। বে সিরিয়াসলি জ্বর চলে আসছে।